হ্যালো ওয়েলকাম ফ্রেন্ডস, বন্ধুরা কেমন আছো তোমরা সকলে? আশা করি খুব ভালো আছো। তো ইতিমধ্যেই তোমাদের পরীক্ষার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে। আর কয়েকটা দিন বা কয়েক ঘন্টা পরেই শুরু হতে চলেছে তোমাদের জীবনের দ্বিতীয় বৃহত্তম পরীক্ষার ফাইনাল সেমিস্টার, অর্থাৎ 4th সেমিস্টারের পরীক্ষা। তার আগে তোমরা অনেকে রিকোয়েস্ট করছিলে যে স্যার কবে শিক্ষাবিজ্ঞান বা এডুকেশন বিষয়ের সাজেশন ভিডিও আসবে বা লাস্ট মিনিট সাজেশন। ইতিমধ্যে তো আমরা সাজেশন ভিডিও একটা পোস্ট করেছিলাম, তো সেটা হচ্ছে 1 মাস আগে। এবার লাস্ট আওয়ার্স বা লাস্ট মিনিট সাজেশন তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। তো এখানে আলোচনা করব আমরা উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টারের শিক্ষাবিজ্ঞান বিষয়ের সামগ্রিক চ্যাপ্টার ধরে ধরে ইউনিট ওয়াইজ সাজেশন বা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি, যেগুলি তোমাকে অবশ্যই পরীক্ষার আগে অবশ্যই একবার না হলেও দেখে যেতে হবেই। এই প্রশ্নগুলিকে তুমি একদমই বাদ দিতে পারবে না। মডেল কোশ্চেন এবং আমাদের অভিজ্ঞতার ভিত্তিতেই আমরা এই কোশ্চেনগুলো রেডি করেছি। আশা করি এই কোশ্চেনগুলি যদি তোমরা পড়ে যাও, বা আশা করি অনেক কোশ্চেন তোমাদের রেডি হয়ে আছে, ব্যাস এগুলো কোশ্চেনগুলো দেখে যাও, আশা করি এগুলোর মধ্যেই কমন পাবে। ঠিক আছে, জাস্ট কিছু কথাগুলি মাথায় রাখো এবং সেগুলি ফলো করো। তো অবশ্যই আমরা শুরু করে দেবো আজকের মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও, এডুকেশন শিক্ষাবিজ্ঞান সাজেশন। তার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। চলো শুরু করা যাক আজকের মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও, এডুকেশন মহা সাজেশন পর্ব। তার আগে অবশ্যই ভিডিওটিতে একটি ছোট্ট লাইক করে পাশের হাইপ বাটনটি প্রেস করে দাও। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে এডুকেশন বিষয়ে ভালো নাম্বার কিভাবে তুলবে, এই কম সময়ের মধ্যে তোমরা যে কোশ্চেনগুলি তোমরা পড়ে যাবে সেই কোশ্চেনগুলি আমি বলবো। তার আগে সিলেবাস সম্পর্কে আমরা জেনে নিই। প্রথমে আমরা সিলেবাস সম্পর্কে আলোচনা করে নিই, তারপরে আমরা আসছি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি নিয়ে। প্রথমে দেখো, তোমাদের সিলেবাসে রয়েছে কি ইউনিট 1 এবং ইউনিট 2। ইউনিট 1-এর মধ্যে কী চ্যাপ্টার রয়েছে? লার্নিং অ্যান্ড লার্নিং মেকানিজম, তারপর রয়েছে মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং, তারপর এডুকেশনাল টেকনোলজি, এইগুলো অধ্যায়। তাহলে প্রথম অধ্যায় অর্থাৎ শিখন এবং শিখন কৌশল থেকে 10 মার্কের একটি কোশ্চেন এবং 2 মার্কের একটি কোশ্চেন থাকবে। 10 মার্কের স্ট্রাকচার কেমন হতে পারে? 5+5 অথবা 8+2, এইভাবে তোমাদের স্ট্রাকচার হতে পারে, অর্থাৎ কোশ্চেন প্যাটার্নটা। এবার পরবর্তী অধ্যায়, যেখান থেকে তোমাদের 5 মার্কের কোশ্চেন থাকবে এবং 2 মার্কের কোশ্চেন থাকছে, তা হচ্ছে মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং, অর্থাৎ মানসিক স্বাস্থ্য। যে তোমরা মানসিক স্বাস্থ্য, সেখান থেকে তোমাদের থাকবে 5 মার্কের একটি কোশ্চেন, 2 মার্কের একটি কোশ্চেন। বুঝা গেল? 5 মার্কের স্ট্রাকচার কেমন হতে পারে? 2+3 অথবা 4+1 এভাবেও থাকতে পারে। এবার আসছি এডুকেশনাল টেকনোলজি বা শিক্ষায় প্রযুক্তিবিদ্যা। এখান থেকে 5 মার্কের একটি কোশ্চেন, 2 মার্কের একটি কোশ্চেন। এবার আসছি আমরা ইউনিট 2। ইউনিট 2 রয়েছে তোমাদের শিক্ষায় রাশিবিজ্ঞান, শিক্ষায় এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স যেটা বলা হয়। তো এখান থেকে তোমাদের 10 মার্কের একটি কোশ্চেন থাকবে এবং থাকবে 2 মার্কের 2টি কোশ্চেন, অর্থাৎ সব থেকে বেশি এই ইউনিট থেকেই তোমাদের নম্বর ক্যারি করবে। তাই এই অধ্যায়গুলাই তোমাদের এই এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স অধ্যায়গুলি খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে কী কী রয়েছে? কেন্দ্রীয় প্রবণতা রয়েছে, এসডি নির্ণয় রয়েছে, তারপর হচ্ছে সহগ নির্ণয় বা কোরিলেশন রয়েছে। কোরিলেশন এবং হচ্ছে তোমাদের সহগ নির্ণয়, এটা হচ্ছে তোমাদের নতুন। এসডি নির্ণয়, এসডি, কোরিলেশন, এগুলি হচ্ছে তোমাদের নতুন সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর কেন্দ্রীয় প্রবণতা তো রয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট 10 মার্কস অর্থাৎ 10 মার্কের কোশ্চেনগুলি, যেখানে অর্থাৎ সৃজনশীলতা, ব্যক্তিত্ব, বুদ্ধি, শিখন কৌশল সমস্ত অধ্যায় মিলিয়ে দেওয়া হয়েছে। তাহলে 10 মার্কের জন্য যে কোশ্চেনগুলি তোমরা দেখে যাবে, এক নজরে দেখে নাও। 1 নম্বর কোশ্চেন হচ্ছে প্রাচীন অনুবর্তন কি, পরীক্ষা সহ ব্যাখ্যা করো। শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব আলোচনা করো, 10 মার্কের জন্য, অর্থাৎ 5+5। 2 নম্বর কোশ্চেন পেশনা বা প্রেরণা কি, সংক্ষেপে পেশনা চক্র বর্ণনা করো। তাহলে এখান থেকে তোমরা কি শিক্ষাক্ষেত্রের গুরুত্বটাও অবশ্যই পেরে যাবে বা দেখে যাবে। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন হচ্ছে প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশলের সূত্রগুলি সংক্ষেপে লেখো। যে কোনো মূল সূত্রের 2টি গুরুত্ব আলোচনা করো। অথবা কোশ্চেনটা ঘুরিয়ে থাকতে পারে, থর্নডাইকের মুখ্য এবং গৌণ সূত্রগুলি কি, যে কোনো সূত্রের 2টি সূত্রের আলোচনা করো, অথবা শিক্ষাক্ষেত্রে গুরুত্ব আলোচনা করো। 4 নম্বর কোশ্চেন শিখন ও পরিণমনের মধ্যে সম্পর্ক আলোচনা করো। তার সঙ্গে দেখে রাখবে শিখনের প্রভাব বিস্তারকারী বিভিন্ন উপাদানগুলি লেখো, 5+5। তারপরে দেখো 5 নম্বর গেস্টালের অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্ব বা শিখনমূলক তথ্যটি সংক্ষেপে আলোচনা করো এবং এর শিক্ষাগত তাৎপর্য কী। 6 নম্বর সক্রিয় বা অপারেন্ট অনুবর্তনের শিক্ষাগত গুরুত্ব কী, সংক্ষেপে স্কিনার বক্সটি বর্ণনা করো, 5+5। 7 নম্বর থার্স্টনের দলগত উপাদান তত্ত্ব ও স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য কী, 5+5।
তার পরবর্তী কোশ্চেন দেখে রাখবে, এটা এক্সট্রা কোশ্চেন দিলাম, যারা একটু ভালো রেজাল্ট করতে চাইছো তারা এই কোশ্চেনগুলি দেখে রাখবে, যে মনোযোগ কি, শিক্ষাক্ষেত্রে মনোযোগের গুরুত্ব আলোচনা করো। এবং এর সঙ্গে আরেকটা জিনিস তোমরা দেখে রাখতে পারো, যে মনোযোগের মূল নির্ধারকগুলি আলোচনা করো। একটু জাস্ট অন্যরকম, ঠিক আছে, একদম লাগোয়া কোশ্চেন রয়েছে। এবার আমরা ইউনিট 1-এর 5 মার্কের সাজেশনগুলো দেখে নেব, বা কী কী প্রশ্নগুলি আমি রেখেছি তোমাদের জন্য, অর্থাৎ মেন্টাল হেলথ এবং টেকনোলজিক্যাল এডুকেশন থেকে, অর্থাৎ শিক্ষাই প্রযুক্তিবিদ্যা থেকে। তাহলে দেখে নেব 1 নম্বর কোশ্চেন, WHO-এর মতে স্বাস্থ্য বলতে কী বোঝো? মানসিক স্বাস্থ্যের সুস্থতা রক্ষায় কী কী কৌশল অবলম্বন করা উচিত? অথবা কোশ্চেনটা এভাবে থাকতে পারে যে মানসিক স্বাস্থ্যের লক্ষণগুলি কী কী? একই উত্তর। 2 নম্বর কোশ্চেন, এগুলো কিন্তু আমি 5 মার্কের বলছি, মানসিক সমস্যা বলতে কী বোঝো এবং এর চিহ্নিতকরণ বা এর কারণ বা প্রতিকার বা সমাধান লেখো। 5 মার্কের জন্য 3+2 বা অথবা 2+3 এভাবেও আসতে পারে। 3 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে WHO কর্তৃক প্রণীত 10টি মূল জীবন দক্ষতা সম্পর্কে আলোচনা করো। যে 10টি মূল জীবন দক্ষতা রয়েছে সেই সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। এখানকার যে প্রত্যেকটি পয়েন্ট রয়েছে এই পয়েন্টগুলো তোমরা কিন্তু অবশ্যই সংজ্ঞা আকারেও করে নেবে। যেরকম এর মধ্যে কী রয়েছে, আত্মসচেতনতা, তারপরে হচ্ছে সমস্যা সমাধান, তারপরে হচ্ছে কি সিদ্ধান্ত গ্রহণ, চাপ মোকাবিলা, তারপরে হচ্ছে আবেগ নিয়ন্ত্রণ, এগুলিকেই বলা হয়, কি বলা হয়, এগুলো সংজ্ঞা আকারে তোমরা অবশ্যই পাঠ করে দেখে নিবে। অর্থাৎ বড়ো কোশ্চেন যদি পড়ো তাহলে কিন্তু তোমার ছোটো কোশ্চেন অটোমেটিকলি হয়ে যাচ্ছে। তাই বারবার বলবো বড়ো কোশ্চেনগুলি দেখে রাখবে, ছোটো কোশ্চেনগুলি সেখান থেকেই পেরে যাবে। পরবর্তী কোশ্চেন দেখো, বয়ঃসন্ধি বা কৈশোরকালে বিভিন্ন মানসিক সমস্যাগুলি কি কি এবং এগুলো কিভাবে মোকাবিলা করা যায়? বোঝা গেল? এর মধ্যে সবথেকে তোমাদের বেশি ভালো করে দেখে রাখতে হবে উদ্বেগ এবং বিষণ্ণতা। উদ্বেগ এবং বিষণ্ণতা কি, তার কারণগুলি এবং কিভাবে নিরাময় করা যায় সেটা অবশ্যই দেখে রাখবে। অর্থাৎ বিষণ্ণতা বলতে কি, ডিপ্রেশন, তবে উদ্বেগ মানে কি, অ্যাংজাইটি। তারপরে দেখো 5 নম্বর কোশ্চেন, ধ্যান বলতে কী বোঝো বা মননশীল ধ্যান বা মাইন্ডফুল মেডিটেশন বলতে কী বোঝো? কোশ্চেনটা এভাবে আসতে পারে। 2+, এবার হচ্ছে মানসিক সুস্থতায় ধ্যানের গুরুত্ব কী? 6 নম্বর, শিশুদের আচরণগত সমস্যাগুলি লেখো বা আলোচনা করো এবং এর মধ্যেই মানসিক সমস্যা নিরাময়ের ক্ষেত্রে অভিভাবক বা অভিভাবিকা, মাতা পিতা এবং শিক্ষকের বা বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। কেন আমি একসাথে দিয়ে দিলাম? কারণ এর ভূমিকাগুলো অনেকটাই মিল রয়েছে। অভিভাবক বলো, শিক্ষক বলো, বিদ্যালয় বলো, এগুলো একে অপরের সঙ্গে পরস্পর সম্পর্কযুক্ত, ঠিক আছে? তাই অবশ্যই এই পয়েন্টগুলো তোমরা দেখে রাখবে, যে মানসিক সমস্যা নিরাময়ের ক্ষেত্রে বা মানসিক সুস্থতার ক্ষেত্রে বাবা মায়ের ভূমিকা, শিক্ষক শিক্ষিকার ভূমিকা অথবা বিদ্যালয়ের ভূমিকা, কোশ্চেনগুলি কিন্তু একদম ছোঁয়াচে রয়েছে। এবার আমরা চলে আসবো এডুকেশনাল প্রযুক্তিবিদ্যা, যেটা বলা হচ্ছে শিক্ষায় প্রযুক্তিবিদ্যা। এখান থেকে তোমরা কি কি প্রশ্নগুলি পড়বে দেখে নাও। 1 নম্বর কোশ্চেন, শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের বৈশিষ্ট্য ও ব্যবহার আলোচনা করো। এখান থেকেই তোমরা কি পেয়ে যাবে, এর সুবিধা এবং এর পরিধি। শিক্ষাক্ষেত্রের অর্থাৎ শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের পরিধি আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা এভাবে ঘুরিয়ে থাকতে পারে, ঠিক আছে? 2 নম্বর কোশ্চেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা ICT কি বা ডিজিটাল বিপ্লব কি? বোঝা গেল? তারপরে হচ্ছে ICT এর 5টি সুবিধা বা ব্যবহার সম্পর্কে লেখো। এভাবে কোশ্চেন আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনটা রয়েছে। অথবা কোশ্চেনটা এভাবে ঘুরিয়ে আসতে পারে, ICT বা তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির কিভাবে বিপ্লব ঘটিয়েছে, এটাও আসতে পারে। এবার পড়বে সফটওয়্যার এবং হার্ডওয়্যার কি, উদাহরণ সহযোগে লেখো। বোঝা গেল? এবং 5 নম্বর কোশ্চেন তোমরা দেখে রাখবে, সিস্টেম অ্যাপ্রোচ, টিকা লেখো সিস্টেম অ্যাপ্রোচ। এবার আমরা চলে আসছি রাশিবিজ্ঞান। শিক্ষা রাশিবিজ্ঞান থেকে তোমাদের ব্যাখ্যামূলক প্রশ্ন 10 মার্কের একটা থাকবে, যেখানে ভেঙে কোশ্চেন থাকবে, কিন্তু 2+, 4+6 এভাবে থাকবে, অথবা 5+5 এভাবে কোশ্চেনটা থাকতে পারে, এবং তার সাথে একটা অঙ্ক থাকবে। এবার হচ্ছে যে তোমরা অঙ্ক কোনগুলো করবে। তোমাদের সিলেবাসে রয়েছে কেন্দ্রীয় প্রবণতা, যেখানে রয়েছে মিন, মিডিয়ান, মোড নির্ণয়, এবং পরবর্তী চ্যাপ্টার রয়েছে
এসডি বা প্রমাণ বিচ্যুতি, যেটা নতুন সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং আরেকটি রয়েছে তোমাদের কোরিলেশন বা সহসম্পর্ক, যেখানে দুটি পদ্ধতি রয়েছে, প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতি এবং র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতি। তাহলে এখান থেকে তোমরা প্রথমে কোন অঙ্কগুলো ভালো করে দেখে যাবে। আমি তোমাদের বলবো কেন্দ্রীয় প্রবণতার অঙ্ক আসার সম্ভাবনা প্রবল রয়েছে। যদিও এটা সিলেবাসে নতুন নয়, এর আগেও সিলেবাসে রয়েছে, তাই তোমরা মিন মিডিয়ান মোডের অঙ্কগুলো খুব ভালো করে দেখে যাবে, তার সূত্রগুলো ভালো করে দেখে যাবে এবং অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করে যাবে। বোঝা গেল? আমার মনে হচ্ছে তোমাদের এবার পরিসংখ্যা অর্থাৎ বিভাজনের মাধ্যমে অঙ্কটা করতে দেওয়া হতে পারে, এমনটা মনে হচ্ছে। গড় অথবা মিডিয়ান বা মোড নির্ণয় করতে আসতে পারে। তার সঙ্গে একটা তোমাদের কোশ্চেন থাকতে পারে, যেরকম বললো যে গড়ের সুবিধাগুলি লেখো, নিচে গড় নির্ণয় করো, নিচের পরিসংখ্যাগুলির গড় নির্ণয় করো, এভাবে কোশ্চেন আসতে পারে। এবার আসি যে এসডির মধ্যে কোনটা তুমি করবে, এসডি করবে না র্যাঙ্ক ডিফারেন্সটা করবে। দেখো দুটোই গুরুত্বপূর্ণ, দুটোই কিন্তু তোমাদের সিলেবাসে নতুন। তবু আমি বলবো যে কেন্দ্রীয় প্রবণতা সব অঙ্কগুলি এবং তোমরা কি র্যাঙ্ক ডিফারেন্সটা ভালো করে দেখে যাও, র্যাঙ্ক ডিফারেন্সটা ভালো করে দেখে যাবে, অর্থাৎ সারি পার্থক্য নির্ণয়। এবং যারা ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই সবগুলোই দেখে যাবে, এসডিটাও দেখে যাবে, ঠিক আছে? কারণ পরীক্ষায় তোমাদের এই সিলেবাসে নতুন এসডি হতে পারে দিয়ে দেওয়া হয়েছে, হতে পারে আসতে পারে এসডি, যেহেতু তোমাদের সিলেবাসে নতুন। কিন্তু কেন্দ্রীয় প্রবণতা এবং র্যাঙ্ক ডিফারেন্স এই দুটি পদ্ধতি ভালো করে যাবে। বুঝা গেল? এবার আসি এখান থেকে ব্যাখ্যামূলক প্রশ্নগুলি কী আসতে পারে। দেখো এখান থেকে আমি তোমাদের বলবো যে প্রত্যেক পদ্ধতির সুবিধা অসুবিধা অবশ্যই পড়বে। গড়, মধ্যমা, মিডিয়াম, কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বোঝো, এর সুবিধা অসুবিধা, রাশিবিজ্ঞানে এর ভূমিকা কোথায় বা এর গুরুত্ব কী, বোঝা গেল? তাছাড়া এসডি কাকে বলে, তার সূত্র কি, ঠিক আছে? এবং এর সুবিধা অসুবিধা এগুলো অবশ্যই দেখে যাবে তোমরা। র্যাঙ্ক ডিফারেন্স, প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতির মধ্যে পার্থক্য, বৈশিষ্ট্য, এগুলো অবশ্যই তোমরা দেখে যাবে। তারপরে হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পদ্ধতিগুলি কি কি সংক্ষেপে আলোচনা করো, প্রত্যেকটির সুবিধা অসুবিধা লেখো। তারপর হচ্ছে এই ধরনের অর্থাৎ প্রত্যেকটি পদ্ধতির সুবিধা অসুবিধা অবশ্যই তোমরা দেখে যাবে। তারপরে হচ্ছে লেখচিত্র থেকে তোমরা কি পড়ে যাবে, পরিসংখ্যা বহুভুজ। তাহলে পরিসংখ্যা বহুভুজ অর্থাৎ ফ্রিকোয়েন্সি পলিগন এবং হচ্ছে আয়ত লেখো, এই দুটি ভালো করে দেখে যাবে। বোঝা গেল? এগুলো তোমরা ক্লাস 10-এ 9-এ করেছো, আর আমি ভিডিও অলরেডি দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে কীভাবে নির্ণয় করা হয়। প্রত্যেকটি পদ্ধতি তোমাদের দেওয়া হয়েছে ভিডিও আকারে, তোমরা পরীক্ষার আগে সেগুলি একবার দেখে নিতে পারো। খুব সহজভাবে বোঝানো হয়েছে, সেগুলি তোমরা পদ্ধতিগুলি দেখে নিতে পারো। তাই রাশিবিজ্ঞানের ক্ষেত্রে আমি যে 2 মার্কের সাজেশন দিয়েছি তোমরা সেই ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে? আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে 2 মার্কের সাজেশনগুলো তোমরা সেখানে দেখে নেবে। এবার আসলাম 2 মার্কের সাজেশন। 2 মার্কের সাজেশন দেখো নির্দিষ্ট করে তো 2 মার্কের সাজেশন দেওয়া যায় না, তবুও আমি 2 মার্কের সাজেশন দিয়েছি, রাশিবিজ্ঞানের ক্ষেত্রেও দিয়েছি এবং ইউনিট 1-এর ক্ষেত্রেও দিয়েছি। সেই কোশ্চেনগুলি তুমি দেখে যাও, আর আমি যা বললাম সেগুলো রেডি করে নাও, আশা করি এখান থেকে কমন থাকবে। 2 মার্কে যদিও 2-4টে কমন থাকলেও 2 মার্কেরও কমন পেয়ে যাবে। যদি তুমি 8 মার্কের বা 10 মার্কের কোশ্চেন ভালো করে পড়ো, 2 মার্কের কোশ্চেন তোমার কাছে কিছুই মনে হবে না, জল মনে হবে এডুকেশনের ক্ষেত্রে। বোঝা গেল? তাহলে এডুকেশনের অবশ্যই এই প্রশ্ন গুটিকতে দেখে রাখো এবং তোমরা আয়ত লেখো, অর্থাৎ তোমরা কি গ্রাফের ক্ষেত্রে, গ্রাফে যদিও আমাদের এখানে দেখলাম না, গ্রাফের কোনো কোশ্চেনই নেই, তবুও রিস্ক নেওয়া যাচ্ছে না, গ্রাফটা তোমরা অবশ্যই দেখে যাবে। আয়ত লেখো এবং ফ্রিকোয়েন্সি পলিগন অঙ্কন পদ্ধতি অবশ্যই দেখে যাবে। প্রত্যেকটির সংজ্ঞা, সুবিধা অসুবিধা, বৈশিষ্ট্য এগুলো অবশ্যই তোমরা দেখে যাবে, ঠিক আছে? তাছাড়া আমি ইউনিট 2-এর সাজেশন যেগুলো দিয়েছি সেই প্রশ্নগুলি রেডি যদি করো, তাহলে সেখান থেকে তোমাদের 10 মার্কের কোশ্চেনও রেডি হয়ে যাবে, কারণ তোমাদের ভেঙে কোশ্চেন থাকবে, 2+3+5 এভাবে কোশ্চেনগুলি থাকতে পারে। তাই রাশিবিজ্ঞানে একেবারেই 10 মার্কের কোশ্চেন বড় আকারে থাকবে না, ভেঙে থাকবে, যেগুলো ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন আমি বললাম। এবার তোমার যদি অঙ্কতে ভয় হয় তাহলে তুমি সেই প্রশ্নটা অ্যাটেন্ড করতে পারো। যদি তোমার অঙ্ক স্ট্রং থাকে তাহলে আমি রিকমেন্ড করবো অবশ্যই অঙ্ক করবে, কারণ অঙ্কতে ফুল মার্কস পাওয়া যাবে। কিন্তু তোমার ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেনে কিন্তু তুমি ফুল মার্কস তোমার পাওয়ার সম্ভাবনা অনেক কম, ঠিক আছে? ভুল হওয়ার সম্ভাবনা থাকে, বা ভুল না হলেও তোমার ফুল মার্কস পাবে না, কিন্তু অঙ্কতে ফুল মার্কস পাওয়া যায়। বুঝা গেল? এই কয়েকটা কথাগুলি তোমরা মনে রাখো। তো ইউনিট 1 ইউনিট 2 এর আমি 2 মার্কের সাজেশন দিয়েছি, সেটার ভিডিও তোমরা দেখে নেবে। আর 10 মার্কের সাজেশন তো আমি দিয়ে দিলাম, 5 মার্কের সাজেশন দিয়ে দিয়েছি। এখান থেকে তুমি এই প্রশ্নগুলি রেডি করো, আশা করি এগুলির মধ্যে কমন পাবে। তো তোমাদের পরীক্ষা খুব ভালো হোক, এটাই আমি আশা রাখবো। তোমার পরীক্ষা খুব ভালো হবে। বেস্ট অফ লাক তোমাদের সবাইকে। সুস্থ থেকো, ভালো থেকো,
কোশ্চেনগুলি মন দিয়ে পড়াশোনা করো আর কোশ্চেনগুলি রেডি করে নাও যদি রেডি না হয়ে থাকে। একবার অবশ্যই কোশ্চেনগুলি দেখে যাবে। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। দেখা হচ্ছে আরও একটি ভিডিওতে।